মাটির ঠাকুর যে প্রতিমা থাকে না, পেছনে দেওয়া থাকে, আমার দেখতে দেওয়া লেগেছে। এই করছি, প্রথমে এই করছিলাম, এই করছি, এই করছি, কেউ আমরা দাঁড়িয়ে ঠিক এই হাতটা তুলতে পারি না। বুঝে গেল? অতএব আমরা কিন্তু কেউ কমফর্ট জোন থেকে আনকমফর্টেবল আমরা কিন্তু কেউ হতে পারছি না। আর যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে আনকমফর্টেবল না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে স্বপ্নের শিখর, সেই স্বপ্নের শিখরে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। ওকে, আজকে আমি আপনাদের থেকে কিছু হেল্প চাই। এর আগে আজকে এখানে কভার সেশন চলছে আমাদের লকডাউনের পরে, যে 4বারে আজকের দিনে এখানে নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 জন নতুন আছেন। ঠিক আছে, নতুন অ্যান্ড পুরাতনদের জন্য আজকে কিছু স্পেশাল কিছু জিনিস থাকবে। তবে হ্যাঁ, আমি তখন দিতে পারবো যদি আপনাদের থেকে আমি ফিডব্যাক পাই। তো আজকের দিনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার গলার ভয়েসটাও কিন্তু একদম চেঞ্জ, তাই তো? একটু জোরে বলুন না। এই ফিডব্যাকটা চাই। আমি একদম ঠান্ডা হয়ে আছি আজকে, তাই না? নার্ভাস ফিল হচ্ছে, ঠান্ডা, কেমন যেন উইকনেস, তাই না? আজকে মানাচ্ছে, প্রবলেম আছে, গলার একটু প্রবলেম আছে। বসে থেকে মেডিসিন খেলাম, ঠিক আছে। ডাক্তার বলেছে একদম টোটালি সাইলেন্স থাকতে, বেশি কথা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনারা আজকে আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি আপনাদেরকে কিছু আজকে দিতে পারি। ঠিক আছে, হয়তো দিতে পারি যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। কোনো ডাক্তার মানবো না, কাউকে মানবো না, শুধু আপনি আর আমরা আমাদের ফ্যামিলির একদম চালিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমরা যে বিজনেসটা করছি, এই বিজনেসে মূলত কিন্তু আমাদেরকে একটা বুঝতে হবে, এই বিজনেসকে আরেকটা নামে ডাকা হয়। সেই নামটা হচ্ছে, কেউ বলে নেটওয়ার্ক মার্কেটিং, কেউ বলে MLM অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং, কেউ বলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কিন্তু আমি একটু বললি অন্য ভাষাতে। যদি আমি একটু শায়রির সাথে বলি, সে ভাষাটা হবে ঠিক এটাই, সিনিয়র को पूछो कैसे, जूनियर को बताओ कैसे, बेटा बीत गया। আমি বেশি ডান্স করবো না, ডান্সটা আপনাদেরকে করতে হবে। আর আপনারা যত বেশি করবেন তত বেশি কিন্তু আমার থেকে বেরোবে, নাহলে বেরোবে না আজকে। বুঝতে পারছেন তো? তো ডিপেন্ডটা করছে কিন্তু আজকে আপনাদের কাছে। তো যাই হোক, আমরা যে বিজনেস করছি, এই বিজনেস MLM বিজনেস। আজকে সৈকত স্যার এখানে যে বসে আমাদের কাছে এখানে যে বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে আলোচনা করলেন, কনসিস্টেন্সি অফার নিয়ে বললেন, কিভাবে আমরা কোন কোন প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা মুভ করব, সুন্দরভাবে কিন্তু উনি এখানে বিশ্লেষণ করে গেলেন। ওই আমি করবো কেন, আমি মুভ করবো কেন, ডিপেন্ডটা করছে কিন্তু এই জায়গাতে। আমি তো আমার বাড়িতে ব্যবহার করতে পারি, কিন্তু আমি কখন ব্যবহার করব, যখন আমার এখান থেকে ইনকামের অপরচুনিটিকে যখন আমি অ্যাকসেপ্ট করব। আমরা অনেক মানুষকে দেখেছি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কিছুদিন পর্যন্ত তারা ব্যবহার করে, তারপরে তারা ধীরে 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 তারা কি করে, তারা তাদের প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করে দেয়। ডিউ টু একটাই কারণ, ডিউ টু তারা কালচারের মধ্যে থাকে না, তারা কালচারের বাইরে থাকে বলে, তারা কমফোর্ট জোনের মধ্যে বসে আছে বলে। যেমন ঠিক আজকে আপনারা কমফোর্ট জোনে বসেছিলেন, হাতটা ঠিক এই করে উঠেছিল, একটু বড় উঠে একটা প্রাইজ করে নিতে পারলেন আজকে আপনারা। ঠিক তত ওই মানুষগুলো কিন্তু আমাদের পরিবেশের মধ্যে নাই, ওদের কমফোর্ট জোনের মধ্যে আছে। কিন্তু আমরা যারা এই বিজনেসে ইনভলভ আছি, আমরা যারা বিজনেসটা করছি, আমরা কিন্তু কেউ কমফোর্ট জোনের মধ্যে নাই, আমরা সবাই আনকমফোর্টেবল মধ্যে আছি। তাই আমরা কন্টিনিউ এখনো পর্যন্ত কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 7 বছর, যতদিন ফ্ল্যাগের বিজনেস করছি ততদিন কিন্তু আমরা ফ্ল্যাগের বিজনেসের প্রোডাক্ট ব্যবহার করছি। তাহলে ব্যবহার আমি যখন করবো, আমাকে বিজনেস করতে হবে, আমাকে বড়ভাবে চিন্তা করতে হবে, কিন্তু আমি কোথায় করবো, প্রশ্নটা তোমার এই জায়গাতে, আমার জিজ্ঞাসাটা আমি এই জায়গাতে। আজকের দিনের মানুষ ম্যাক্সিমাম কিন্তু ট্র্যাডিশনাল মুভ করছে, এটা আমাদের ইন্ডিয়ান কালচার, এটাই আমাদের সোসাইটি আমাদেরকে শিখিয়েছে। কিন্তু যদি আমাদেরকে সোসাইটির ভুল চিন্তা ভাবনা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আপনাদেরকে দেখাই, তবে আপনারা বুঝতে পারবেন।
ওয়ার্ক মানি, দুটোতে ইন্ডাস্ট্রি সারা পৃথিবীর মধ্যে চলছে। একটা ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি চলছে, একটা এমএলএম ইন্ডাস্ট্রি চলছে। আমি কিছু জব পার্সেন্ট গুলো, অর্থাৎ আমি সার্ভিস লাইফ জব লাইফটাকেও আমি ট্র্যাডিশনালের মধ্যে আমি ইনভলভ করে দিয়েছি আজকে। যদি আমি সেইভাবে দেখি, একটা মানুষ 10 ইয়ার, 20 ইয়ার, 30 ইয়ার, 40 ইয়ার, ম্যাক্সিমাম একজন মানুষ 40 বছরের মধ্যে কিন্তু সেটা জব লাইফ কাটায়। যখন কোনো মানুষ 10 বছর এখানে জব লাইফ করছে, এই জবের লাইফে তিনি কিন্তু এখানে ওয়ার্ক করছেন, তিনি এখানে কন্টিনিউ ওয়ার্ক করছেন। আর ওয়ার্ক করার সাথে সাথে একটা মানিও কিন্তু আর্ন করছেন। ইয়েস অর নো? কিন্তু যখন প্রথম 10 বছর তার এই মানি ওয়ার্কের সাথে সাথে যখন তার মানি আর্নিং করছে, নেক্সট যখন তিনি 10 বছর ওভারকাম করে যায়, দেখবেন এই ওয়ার্কের সাথে সাথে তার যে ওয়ার্কিং, অর্থাৎ তিনি যে ডেজিগনেশনে থাকেন, এই ডেজিগনেশনটা কিন্তু একটু কি হয়, একটু প্রমোটেড হয়, একটু প্রমোশন হয়। ইয়েস অর নো? যখন এখানে ডেজিগনেশন একটু প্রমোশন হচ্ছে, অর্থাৎ ওয়ার্কিংটা করছে, ওয়ার্কিং এর সাথে সাথে এখানে কিন্তু মানি ইনকামটাও কিছুটা বাড়ে। ইয়েস অর নো? মানি ইনকামটাও কিন্তু বাড়ছে। ডেজিগনেশন প্রমোট করছে মানে মানি ইনকামটাও বাড়ছে। এটা আমরা দেখে নেই। তো 20 থেকে যখন আমরা 30 বছরের মধ্যে যখন আমরা এই ওয়ার্কিংটা চলে আসি, কাজ কিন্তু আমাদেরকে কন্টিনিউ করে যেতে হচ্ছে, ওয়ার্ক কিন্তু আমাদেরকে কন্টিনিউ করে যেতে হচ্ছে, ওয়ার্কিংটা কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু আমরা আস্তে আস্তে কি করছি, প্রমোশন হচ্ছে। প্রমোশন হওয়ার সাথে সাথে এখন কি হচ্ছে, আমার কিন্তু মানিটাও ধীরে ধীরে মানি বাড়ছে। এই মানি যখন বাড়ছে, আমাদের এখানে প্রশ্ন যে তাহলে বোধ হয় আমি কোটিপতির দিকে যাচ্ছি, তাহলে বোধ হয় আমি কোটিপতির দিকে যাচ্ছি। আদৌ কিন্তু তা নয়। কারণ যখন আপনি প্রমোশন করে আপনার ইনকামটা বাড়াচ্ছেন, সাথে সাথে আপনার মার্কেটের প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রোডাক্টের প্রাইস রেটও বেড়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে জিনিসের রেটগুলো কিন্তু বাড়ছে। তাহলে আগে কিন্তু আপনি দেখবেন সেই ঠিক অ্যাক্সিলেটরের মতো, আপনি যেখানেই আছেন আপনি কিন্তু ওখানেই আছেন, কিন্তু মনে যেন হচ্ছে আপনি প্রমোট করছেন, আদৌ কিন্তু আপনি প্রমোশন করছেন না। আপনি যে জায়গাতেই ছিলেন, আপনার লাইফটা ঠিক সেই জায়গাতেই কিন্তু আপনি বিলং করছেন। আজকের আমার এই আলোচনা রিলেটেড, আমার গত 3টে আলোচনার সাথে কিন্তু একটু রিলেটেড আছে। আমি কিন্তু প্রত্যেকটা আলোচনাতে বলে গেছি, প্রত্যেকটা আলোচনার সাথে, অর্থাৎ আগের আলোচনার সাথে তারপরে আলোচনা একটু লিঙ্ক আপ থাকবে। কিন্তু যদি সেই আলোচনায় কেউ মিস্টেক করে দেন, তাহলে এটা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। কিন্তু যদি একটু ফোনটা সাইলেন্ট করে মনোযোগ সহকারে যদি আলোচনাটা শুনেন, তাহলে হয়তো আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। তাই দয়া করে বলবো, যদি এখনো পর্যন্ত কারো ফোন সাইলেন্স না থাকে, প্লিজ একটু সাইলেন্স করে নিন আপনার সাথে। কারণ আজকের যে সময় দিচ্ছেন, এই সময়টা যদি আজকে আপনি সঠিকভাবে কিছু নিয়ে যদি না যেতে পারেন, তাহলে অযথা বৃথা সময় আপনার দেওয়া হয়ে যাবে। একটু দেখে নিন, 20 থেকে 30 বছরের মাথাতে এসে আমরা ওয়ার্ক করছি, মানিটাও আর্নিং করছি অনেকটাই বেশি। 30 থেকে 40 বছরে আসার পরে এখন আমাদের কি হয়, যখন আমাদের এক্সপিরিয়েন্সটি এত বেশি বেড়ে যায়, আমাদের নলেজ এত বেশি বেড়ে যায়, আমাদের এজের সাথে সাথে, অর্থাৎ আমাদের এজ হচ্ছে, এজের সাথে সাথে যখন আমার নলেজ বেড়ে যাচ্ছে, আমার যখন এক্সপিরিয়েন্স বেড়ে যাচ্ছে, এখন কোম্পানি কিন্তু আমাকে ওই ওয়ার্কিং করার মতো জায়গাতে দেয় না। এখন আমাকে কোম্পানি কি করে, এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো, অর্থাৎ কাজ করানোর জায়গাতে পজিশনে কিন্তু কোম্পানি আমাকে বসিয়ে দেয়। কোম্পানি আমাকে বসিয়ে কি করে, তার টোটাল কোম্পানিটাকে, তার অফিসটাকে ম্যানেজমেন্ট করানোর আমাকে জায়গাতে দিয়ে দেয়। এটাই তো বাস্তব, এটাই তো প্র্যাকটিক্যাল, অস্বীকার করার তো কিছু নাই। কিন্তু কি হচ্ছে, আমার যখন শরীরের পাওয়ার, অর্থাৎ খাটার যখন আমার শরীরের ক্ষমতা কমে যাচ্ছে, তখন আমার কি করছে, ওই জায়গা থেকে সরিয়ে আমাকে বৃদ্ধ বয়সে, অর্থাৎ এর যখন হাই হচ্ছে, তখন আমার মেন্টাল প্রেসার দিয়ে দিচ্ছে। একটা অফিস ম্যানেজমেন্টের কাজ, কিছু মানুষকে কন্ট্রোল করা কাজ, মানে কিন্তু শরীরের উপরে হচ্ছে না, বাট আমার মেন্টাল উপর তো পড়ছে। ঠিক এইভাবে কি হচ্ছে, যখন আমার 40 বছর হয়ে যাওয়ার পরে
ওয়ার্কিং ক্লাস থেকে 40 বছর হয়ে যাওয়ার পরে মানি ইনকাম অনেক বেশি আমি ইনকাম করছি, অস্বীকার করার কিছু নাই। মানি ইনকাম অনেক বেশি আমি ইনকাম করছি, কিন্তু দুর্ভাগ্য আমি যে জায়গাতে ছিলাম সেই জায়গাতেই কিন্তু আমি আছি। কিন্তু যখন আমার বয়স 60 থেকে 65 বছর হয়ে যাবে, ওই কোম্পানি কি করে আমাদেরকে, ওই কোম্পানি আমাদের কিরকম করে জানেন? আখের রস কে কে খেয়েছে রাস্তাঘাটে দাঁড়িয়ে, বাজারে গিয়ে? কেউ খাননি? আর এই তিনজনই খেয়েছে? সবাই খেয়েছেন স্যার? খাননি স্যার? একটু কম্বল জল থেকে হাতটা তুলুন না, হাত তুলুন না। আমরা অনেকক্ষণ থেকে একটু যেন জড় পদার্থ কেমন কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই আখের রস খেয়েছি। আখবেলা কি করে বলুন তো? যতক্ষণ পর্যন্ত ওই আখের রস না থাকছে, যতক্ষণ পর্যন্ত না বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওকে পিসাই করে করে পিসাই করে করে পিসাই করে করে ঠিক এই চপলটার মধ্যে কিন্তু অবস্থা করে দিচ্ছে। অর্থাৎ যখন শারীরিক এবং মেন্টালি দুটোই যখন চলে গেল, তারপরে বলতো তুমি রিজাইন, মানে রিজাইনিং তোমার চাকরি শেষ, তুমি রিটায়ারমেন্ট। বুঝে গেল? তুমি রিটায়ারমেন্ট, তোমার আর কোনো মূল্য নাই, ঠিক ওই আগে শিউড়ার মতো যা ওকে ডাস্টবিনে ফেলিয়ে দে। রিটায়ারমেন্ট মিন্স কি? এক কথায় একটা ডাস্টবিনে জাস্ট এক ফেলিয়ে দেওয়ার মতো। ওই মানুষটার কোনো মূল্য ইনকাম নাই। ওকে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির, এটা হচ্ছে বাস্তব চরিত্র। একটু আসি, কত বছর স্ট্যাটিস্টিক দেখালাম? 40 বছর। একটু আসি এই জায়গাতে এমএলএম মার্কেটিং এর স্ট্যাটিস্টিকটা তুলে ধরি। ওখানে 40 বছর দেখিয়েছিলাম, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার এন্ড 4 ইয়ার। 40 বছরকে আমি এখানে মাত্র 4 বছরে নিয়ে আসছি। যিনারা আজকের দিনে কোনো একটা কোম্পানিতে মনোযোগ সহকারে কথা বলে, মনোযোগ সহকারে যিনারা 4 বছর আজকে ওয়ার্ক করছেন, প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আজকে আপনাদের কাছে আছে। আমরা একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে তুলে নিয়ে এসে দেখাবো আজকে। ঠিক আছে? আজকে সেই জলজান্ত উদাহরণটা আজকে আমি আপনাদেরকে একটু বোর্ডের মাধ্যমে শেয়ার করছি। আমাদের প্রথম বছর কি হয় না, ফার্স্ট বছর আমরা যে ওয়ার্ক করি, আমরা ওয়ার্ক অনুযায়ী আমরা কিন্তু মানি পাই না। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের। আমরা যে ওয়ার্ক করি ফার্স্ট ইয়ার, এই ফার্স্ট ইয়ার আমরা কিন্তু যে অনুযায়ী আমরা ওয়ার্ক করছি, আমরা লার্নিং করছি, আমরা কিন্তু মানি পাচ্ছি না, তাই তো? আমরা ওয়ার্ক করছি অনেক বেশি, মানে আর্নিং করছি অনেক কম। যদি বা 1,500 টাকা পার মান্থ আমরা অনেকেই রোজগার করি, তার থেকে বেশিটা কিন্তু ফিল এক্সপেন্সে খরচা হয়ে যায়, হয় না? কারণ কারণ আমাদের ফার্স্ট ইয়ার আমাদের কিন্তু লার্নিং এ, আমাদের শিখতে আমাদের সময় চলে যায়, ওটা কিন্তু আমাদের আর্নিং এর সময় নয়। ফার্স্ট ইয়ার আমাদেরকে শিখতেই সময় চলে যায়, তাই কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে যে টাকা রোজগার করি, এই টাকাটাই আমাদের সম্পূর্ণ ফিল্ডে তার থেকে বেশি টাকা আমাদের এক্সপেন্স হয়ে যায়, আমরা আর্নিং করতে পারি না। আর আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে আমাদের সমস্যা যে এমএলএম মার্কেট আর করা যাবে, বেটা ছেড়ে দেওয়া পালিয়ে গেছে। কারণ ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিতে কি হয়, আপনি কেমন ওয়ার্ক করছেন আপনার একটা ফিক্সড স্যালারি থাকে, এখানে কিন্তু একটা ফিক্সড স্যালারি থাকে না। আপনার কাজের উপরে, আপনার বিজনেসের উপরে, আপনার লার্নিং এর উপর ডিপেন্ড করছে আপনি ইনকামটা কত করছেন। কিন্তু এমন কোন জায়গা আছে, এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে শিখতে হবে না, এক্সপিরিয়েন্সের দরকার নাই, জানার প্রয়োজন নাই, আপনি না জেনে, না শিখে, না বুঝে আপনি কোনো একটা বিজনেস থেকে লাভ করবেন, আর্নিং করবেন, জব পাবেন? পৃথিবীর এরকম কোনো জায়গা আছে বলে আমার জানা। তো আজকে যদি আমি যদি আমি আজকে আসি, দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং, দিস ইজ এমএলএম মার্কেটিং, দিস ইজ ডাইরেকশন ইন্ডাস্ট্রি, যদি আজকে আমি আসি, তাহলে এখানেও কিন্তু আমাকে ফার্স্ট ইয়ার আমাকে লার্নিং এ দিতে হবে। আর সমস্যাটা কিন্তু এখানেই জন্ম নিয়ে নেয়। কিরকম জন্ম নেয় যদি উদাহরণ দিয়ে বলি, ফলে কিন্তু আমি প্রথম আজকে এখানে কাজ করতে আছি, নতুন একদম নতুন অডিয়েন্স, নতুন, একটু উঠে আসবেন স্যার, একটু এনাকে উদাহরণ দিয়ে দেন, একটু দাঁড়িয়ে। ফার্স্ট ইয়ার কাজ করছে, ফার্স্ট ইয়ার কাজ করতে করতে স্যার এখন কি করছে না, সারাটা দিন বেরোচ্ছে প্রোগ্রাম। কারণ কি, স্যারের আপলাইন, স্যারকে নেম লিস্ট বিল্ডিং করতে বলেছে, যাদের তাকে কল করতে বলেছে, কল করার পরে তাকে কি
ইনভাইটেশন নিতে বলেছে, প্রোগ্রাম করেছে। এখন স্যারের যে নলেজ থাকার দরকার ফার্স্ট ইয়ারে কিন্তু স্যারের কাছে সেই নলেজ নাই, স্বাভাবিক তো স্যার, এজন্য। কিন্তু যখন এবারে স্যার যখন এরকম কোনো কাকাবাবুর কাছে গেলেন, আর কাকাবাবু কি করলেন, কাকাবাবুর মতো কিন্তু কাকাবাবু স্যারকে বুঝিয়ে দিলেন। তারা প্রথম দিন গেলেন, প্রথম দিন যাওয়ার পরে ঘুরে 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 বাড়ি চলে এলো। বেচারার মনটা খুব খারাপ। নেগেটিভিটি আমাদের মধ্যে আসে না, হয়নি? আসে তো। সেকেন্ডে আবার গেল, সেকেন্ডে আবার যাওয়ার পরে আবার এইভাবে ঘোরাঘুরি করে আবার যখন রাত্রিতে এলো, সেকেন্ড দিন কিন্তু একটু অন্য গল্প হলো। স্যার এসে এখানে বসলো, স্যার একটু বসুন এখানে। স্যার রাত্রিতে ডিনার করতে বসে টেবিলের কাছে, আর ঠিক স্যারের ওয়াইফ এসে খাবারটাকে নিয়েছে স্যারের কাছে এরকম করে ধরিয়ে দিচ্ছে। ধরিয়ে দিয়ে স্যারের তো মুখটা একদম খুব খারাপ, একদিকের উদাহরণ দিচ্ছি কিন্তু স্যারের মুখটা খুব খারাপ। আর পাশে একটা চেয়ার, এখন স্যারের ওয়াইফ বসে, একটা চেয়ার থাকলে খুব ভালো হতো, ঠিক আছে? স্যার একটি ওয়াইফ এসে স্যারের পাশে এসে ঠিক এরকম গালে হাত দিয়ে বসছে, আর গালে হাত দিয়ে বসে বলছে, গালে হাত দিয়ে বসে বলছে, আজকে কিছু হলো? স্যার এখন প্রথম দিনটা কি করছে, প্রথম দিন তো গেল, যেভাবে যাওয়ারটা চলে গেল। দ্বিতীয় দিনটা যেভাবে যাওয়ারটি চলেও গেল। মুডটা তো স্যারের খুব খারাপ, মতো দেওয়ার মতো কিছু নাই। মানে এতদিন স্যার কাপড় দোকান করেছে, এতদিন স্যার স্টেশনারি গুডসের দোকান করেছে, এতদিন স্যার জবের সাথে ইনভলভ ছিল, এতদিন স্যার অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত ছিল। ওনার ওয়াইফ বলতো, আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করতাম না। বোঝা গেল? কোনোদিন আমরা কেউ কোনো জিজ্ঞেস করতাম না। যখনই এমএলএম মার্কেটিং এ চলে এলো, জ্বালা শুরু হয়ে গেল। উনি তো ভালো করে বুঝতে পারছে ওনার কি হালত। যেখানে গেছে সেখানে রিজেক্ট। তৃতীয় দিন এলো, আবার খাবার দিল, কোনো অ্যান্সার দেয় না। অ্যান্সার দিলে কি, প্রধানমন্ত্রী জিজ্ঞাসা, হোম মিনিস্টার জিজ্ঞাসা করছে, আর হোম মিনিস্টার যদি জিজ্ঞাসা করছে, হোম মিনিস্টার যদি ভূতবার মতো বেরিয়ে যায়, तो होम मिनिस्टर की बोलते, तुम जहां पर जाओ वहां पर चला जाओ, कुछ करने की जरूरत नहीं है। ऐसा है क्या? नहीं होता है। फिर जाओ, चौथा दिन आया, फिर चौथा दिन सर का तो ऐसा तो था, ठीक है, देखता यार कांधों में बैग लेके वो परेशानी में बेचारे आया, सूट बूट खुला, टीवी तो देख लिया, हालत तो बहुत खराब है, कुछ नहीं होने वाला है बिजनेस पे, कितना दिया कितना आया, फिर खाना दिया, आज कुछ हुआ के बाद माइंड में का पूरा बिगड़ क्या हुआ, क्या क्या हुआ, इतना बिगड़ गया सर का माइंड, तब क्या हुआ ना, सर का पूरा दिमाग खा गया। तो हुआ कुछ नहीं, तो इतना का गरम मत तो छोड़ क्यों नहीं देते, छोटा सा इतना ही बात, এইটুকু কথা ছেড়ে কেন দিচ্ছ না। এইবারে তারপরের দিন থেকে মুকুল স্যার ফোন করছে, স্যার এইবার মুকুল স্যার ফোন করছে, ঠিক আছে, হ্যাঁ এবার ফোনটা দেখছে, সাইলেন্সটা করে রেখে দিচ্ছে, পাশে চাই তো করে বসে আছে, তিন হয়তো হোম মিনিস্টারের পাশেই আছে, বাড়ি গিয়ে কিন্তু আর বেরোচ্ছে না, ঠিক আছে, ফোনটা সাইলেন্স করছে রেখে দিচ্ছে। এবারে বাধ্য যেন বারবার ফোন আসছে, ওটা বললো হয় কি হয়েছে স্যার, হ্যাঁ স্যার ভালো আছে, হ্যাঁ স্যার গুড মর্নিং, স্যার আপনি কি জানেন তো আমার অটো শুরু হয় না, আমি বাড়িতে গিয়েছি, আমার একজন অনলাইনের বাড়িতে আমি গিয়েছি, আর বাড়িতে যাওয়ার পরে ছেলে এসে বলছে, ছেলেকে জিজ্ঞাসা করছি বাবু তোমার বাবা বাড়িতে আছে, ছেলে বলছে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। লাগলো কি আপনার শুধু হাসবেন, হাসতে পারবেন না, আপনাদের কিছু সাপোর্ট দরকার আছে, ঠিক আছে স্যার, আপনাদের হাসবেন, আজকে মন খুলে হাসবেন, ঠিক আছে, একদম মন খুলে হাসবেন। সত্যি কথা বলতে আমরা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি না,
দেখুন করোনা করোনা করে গেল, রাজনীতি রাজনীতি করে হচ্ছে। কি করবেন আপনি? ফেসবুক খুলবেন, ডিজিটালি আপনি বিজনেস বাড়াবেন, ডিজিটালি বিজনেস বাড়াবেন। আর ডিজিটাল যখন খুলে দিলেন সকালবেলায় কে কার পার্টি হচ্ছে, কোন নায়ক কোথায় যাচ্ছে, কোন নায়িকা বিজনেস আরম্ভ করে দিয়েছে রে বাবা। পলিটিক্যাল একটা নাম্বার 1 বিজনেস। প্লিজ ডোন্ট মাইন্ড, যদি কেউ করে প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। বলার পারমিশন দিচ্ছেন তো আজকে আপনারা? আজ মনে বলছেন जो बोलता है सर बोलता है, जो बोलता है अच्छा बोलता है। चलो बहुत अच्छा। তো যখন আমরা কি করছি, করোনা ভাইরাস থাকার পরে চলে যাওয়ার পরে আজকের দিন আমাদের কি হয়েছে, রাজনীতির একটা ভাইরাস, বিশাল ভাইরাস। মানে কি যে হচ্ছে, কে যে কোথায় যাচ্ছে, কে যে কোথায় ফিরছে, কে কোথায় রাত কাটাচ্ছে, পরের দিন সকালবেলা উঠে কার ঘরে গিয়ে উপস্থিত হচ্ছে, মানে এটা বোঝা খুব মুশকিল। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা এতটাই বিচলিত হয়ে গেছি, আমরা আমাদেরকে নিয়ে ব্যবসা করতে পারছি না। আমরা এদের চর্চা, এদের কালচারে মানে যেখানেই যাই, সবজি দোকানে গেলে সবজি দোকানই বলছে, চা দোকানে গেলে চা দোকানই বলছে, ঔষধ দোকানে গেলে ঔষধ দোকানই বলছে, মানে যেখানে পাশে আছে পাশেও বলছে, ডেকে সোশ্যাল মিডিয়া করছে শান্তি থেকে কিছু দেখো তাও হচ্ছে, সেখানেও চলছে। শান্তি কোথায়? তো কি হচ্ছে, এইভাবে হওয়ার পরে এবার মুকুল বাবু তো সাথে ফোন করেছে, বলে দেব ঘটনা কি ঘটলো, আমার এক্সাম্পল দিল, বাবা বলেছে বাবা বাড়িতে। এইরকম কি ঘটনা ঘটার পরে ধীরে 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 স্যারের কি হবে, আস্তে 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 কাজটা ছেড়ে দূর। একবার দুবার ফোন ধরবে, তারপরে ফোন ধরবে না, আস্তে 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 স্যার কি করবে, ডিটাচ হতে শুরু করবে। এই যখনই ডিটাচ হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের কালচার, এটাই হচ্ছে আমাদের সোসাইটি। আর এই ভাইরাসটাই কিন্তু আজকে ভারতবর্ষের এই ডাইরেকশনে ইন্ডাস্ট্রি থেকে এত বড় খারাপ জায়গাতে নিয়ে চলে গেছে। তার জন্য একটা বিগ হ্যান্ড। তারপর থেকে যে কোনো প্ল্যানে, যেমন আমরা এই মার্কেটিং এর যারা এসেছি তার সাথে আর লবে যাবে না, 15,000 20,000 মাইনে কেউ যাবে না, যারা এসে দেখে সেই আমি এবং আমার বন্ধু আরে বাহ, কোথায় ছিলাম আমরা মনে আছে তো? ফার্স্ট ইয়ার হচ্ছে কি বলুন তো, লার্নিং। আর্নিং কিন্তু তেমন ভাবে থাকে না, আর্নিং একদম না থাকার মতো, তার থেকে একটু খরচ হয়। আর ওখানে সব থেকে বড় সমস্যা আমাদের। আবার এখানে আবার অনেকেই আবার এমনও থাকে, লার্নিংটাও ঠিকঠাক মতো করে না, তবু তারা আর্নিং এর আশা করে। যদি আজকে করতো, আই এম ড্যাম শিওর আজকের এই হলে এমন একটা জায়গা থাকতো না যেখানে আমরা পোস্টার তাকে জায়গা দিতে পারতাম, সিট দিতে পারতাম, যদি সেটাই বাস্তব হতো। কারণ এমন কোন মিটিং এ দেখবেন আগের দিন পর্যন্ত বলবে হ্যাঁ যাচ্ছি, হয়তো এখানের মধ্যে আবার দেখবেন নেক্সট মিটিং এ বলবে হ্যাঁ আমি যাবো, আরে শিওর যাবো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ পরের দিন বাস্তব হয় না। কোন সাইলেন্ট? ওই দিনেই বাবার বাবা মারা যায়, ওই দিনে মামা শ্বশুরের ভাই মারা যায়, ওই দিনে নিজের ওয়াইফে দাদুর ঠাকুমার ভাইয়ের বৌমা মারা যায়। যত স্বার্থ সব ওই দিনে, যত প্রবলেম ওই দিনে। এটা মাসে 30 দিনের মধ্যে 29 দিন চলে গেল, কোনো প্রবলেম নাই। মাসে 30 দিনের মধ্যে তোর 29 দিন চলে গেল, কোনো প্রবলেম নাই। তুই টাকারই বলছিস, প্লিজ ডোন্ট মাইন্ড, তুই টাকারই বলছিস, প্লিজ ডোন্ট মাইন্ড। পারমিশন দিচ্ছেন তো? মাসে 29 দিন চলে গেল, কোনো প্রবলেম নাই। একটা দিনের জন্য তোর এত প্রবলেম, তুই একটা দিন শিক্ষার জন্য সময় দিবি না? তুই তো আর্নিং এর আশা করিস কি? তুই তো আর্নিং এর আশা করবি কেমন করে?
ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আমাদের সোসাইটি আমাদেরকে সেইভাবে এনভায়রনমেন্টে তৈরি করে দিয়েছে। যেখানে বসে আছে বসে থেকে হাত তুলবো, দাঁড়িয়ে হাত তুলবো না, বলেন একদম তুলে নেই, একদম তুলে নেই। কি আপনারা দেখেছেন তুলেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে নেই। ঠিক আছে, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার এইভাবে চলে গেল, সেকেন্ড ইয়ারে কি হলো, ওয়ার্কিংটা করলো। আর ওয়ার্কিং এর সাথে সাথে সঠিকভাবে কেউ যদি এই লার্নিংটা করে দিতে পারে, ওনাদের জন্য বলছি, ওনাদের জন্য বলছি, যদি কেউ সঠিকভাবে লার্নিংটা করতে পারে, ট্রেনিং নিতে পারে, প্রত্যেকটা এমন কোনো মিটিং থাকবে না, এমন কোনো সিটিং থাকবে না যেখানে ওনার উপস্থিত থাকবে না। কারণ আজকে যদি ডক্টর আমাকে গত সোমবারে ডক্টর দেখেছি, ডক্টর যদি আমাকে বলে তোমার কথা বলা বন্ধ, আমিও চাইলে আজকে বাড়িতে বসতে পারতাম। আমি আপনাদের পিছনে বসে মেডিসিন ইউজ করেছি, খেয়েছি আপনাদের পিছনেই বসে। আমি চাইলে আজকে বাহানা দিতে পারতাম, কারণ গলাটা তো আমার, আপনার নয়, ঠিক না? পিছনে তো আমার হবে, আপনাদের হবে কি? হবে না তো? কেন বলুন? এই কারণে এলাম, কিছু শোনানোর থেকে নাকি শুনতে এসেছি আজকে। সৈকত স্যার কিছু আলোচনা করলেন, মুকুল স্যার কিছু আলোচনা করলেন, এই আলোচনাগুলো থেকে কিছু এমন কিছু কথা বেরোবে, এমন কিছু আলোচনা বেরোবে যেটা আমার লাইফের ইউটার্ন হয়ে যাবে। আমি অনেস্টলি বলছি, আমি কিছু দিতে আসিনি, আমি শুধু নিতে এসেছি আজকে। তো যদি আজকে এই চিন্তা ভাবনা করে আমি ফার্স্ট ইয়ার কাটতে পারি, আই এম ড্যাম শিওর সেকেন্ড ইয়ারে আমার ওয়ার্কিং এর সাথে সাথে আমার কিন্তু মার্কেটিংটা বেড়ে যাবে। এর একটা ভালো গ্রাফ আছে, ওই গ্রাফটা নেক্সট মিটিং এ দেখাবো, আজকে দেখাবো কিভাবে বাড়ে। ঠিক আছে, সুন্দর একটা গ্রাফ আছে, একদম ব্রেনে ঢুকে যাবে, আর বেরোবে না, চার সুন্দর বেরোবে না। ঠিক আছে, আজকে দেখাবো অনেক সুন্দর। সেকেন্ড ইয়ারে যদি একটা মানুষ ঠিকঠাক মতো করে কাজ করে, সঠিকভাবে লার্নিং এর সাথে সে কাজ করে, তিনার আর্নিং আর তিনার লার্নিং এর এক্সপেন্স দুটো ইকুয়াল হয়ে যাবে, দুটো ইকুয়াল হয়ে যাবে। আর ইয়ার যদি কেউ ঠিকঠাক মতো করে কাজটা করে, এটা নেটওয়ার্ক মার্কেটিং এর স্টোরি বলে। থার্ড ইয়ার যখন তিনি থার্ড ইয়ার যাচ্ছেন, আই এম ড্যাম শিওর তিনি কিন্তু আর একা নন। আজকের দিনে 3 বছর এখানে কেউ কাজ করছে ফ্ল্যাগিয়া প্রেসে, তিনার নিচে ন্যূনতম 50 জন ব্যক্তি এরকম কেউ আছে, হাত দেখাতে পারবেন? ন্যূনতম 50 জন নাই, আছে হাত তুলুন, আছে হাত তুলুন, এইবার বলছি আছে, আছে 50 জন মেম্বার্স নাই, এটা কিন্তু কেউ আমরা বলতে পারি না। যদি আমরা সঠিকভাবে ফার্স্ট ইয়ার থেকে ধরে যাচ্ছি, এইভাবে যদি কেউ কাজ করে, এমন কোনো মানুষ নাই যেটা নিচে আছে 50 জন মিনিমাম বলছি। আজকে দিন আমি এখানে 3 ইয়ার্স কাজ করছি না, দিস ইজ প্লাগিং ফেসে অনলি 1.5 ইয়ার, টোটালি সব মিলে 2 ইয়ার, তাতে করে আমার 1200 সামথিং মেম্বার্স লাগিয়ে ফেলেছে। তার মানে অনলি কত? টোটালি 2 ইয়ার, বাট ওয়ার্কিং মানে ওয়ার্কিং পিরিয়ড টাইম 1.5 ইয়ার। ওকে, তাহলে এই জায়গা থেকে যখন আমি 3 বছর কোনো একজন ব্যক্তি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করছে, মিডিয়াতে কাজ করছে, তিনা ওয়ার্কিং এর সাথে সাথে মানিটাও বাড়ছে, কিন্তু ওনাকে হেল্প করার জন্য, ওনাকে সহযোগিতা করার জন্য ওনার টিমে অনেক অ্যাক্টিভ মেম্বারের জন্ম হয়ে গেছে। সেদিন ওনার ইনকাম, ওনার লার্নিং এর যে এক্সপেন্সের দিকে, যেটা দ্বিতীয় ইয়ার ইকুয়াল ছিল, ওটা এতটাই হাই এক্সপেন্স, ওটা এতটা হাই মানে আর্নিং আপনার চলে যাবে, এতটা হাই মানি ইনকামে চলে যাবে, যেখান থেকে উনি ওনার ইচ্ছে মতো অন্তত পক্ষে ওনার স্বপ্নের একটা কার্ড থাকে, সেই কার্ডটা নিয়ে কিন্তু বাড়িতে ঢুকতে পারে। এটি নেটওয়ার্ক মার্কেটিং। চতুর্থ ইয়ার, ওয়ার্কিংটা ধীরে ধীরে কি হচ্ছে জানেন? চতুর্থ ইয়ারে গিয়ে ওয়ার্কিংটা ধীরে ধীরে আর কিন্তু হচ্ছে না বেশি, ওয়ার্কিংটা ধীরে ধীরে কমছে।
এই যে ওয়ার্কিংটা আছে না, এটা ধীরে ধীরে কমছে। চতুর্থ ইয়ারে গিয়ে একদম ওয়ার্কিংটা কমে, মানে আপনার কি হয়ে যায়, জাস্ট একটা মিটিং এ গেল অ্যাজ এ সেলিব্রিটি, কেউ না কেউ ডাকলেন, মুকুল স্যারের মতো, রেখা ম্যাডামের মতো, শাহাদাতের মতো কেউ না কেউ ডাকলেন, আর উনি 15 মিনিট 20 মিনিট অ্যাজ একজন সেলিব্রিটির মতো উনি কিছু ওনার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, ফুলের তোড়া খেলেন, বুঝতে পারলেন তো, মানে কেউ দিয়ে দিলেন, পালকিতে তুলে গিয়ে ঢকঢকানি বান্নাবাজি বেজে ওনাকে রেসপেক্ট, একজন সেলিব্রিটির মতো রেসপেক্ট করে ওনাকে আমন্ত্রণ করলেন। উনি এই 4 বছরের জায়গাতে গিয়ে উনি যে টাকা আর্নিং করবেন 40 বছরে ওই ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির গ্রাফটাকে পুরো ফিকে ফিরিয়ে দেবে 5 বছর। এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই হয়ে থাকে। কারণ তার জলজন্ত উদাহরণ আমাদের সাথে আছে, জলজন্ত উদাহরণ, হয়তো সেটা অরূপ স্যার তিনাকে তুলবেন শেষের দিকে, তার জলজন্ত উদাহরণ। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেট। নেটওয়ার্ক মার্কেটিং এর গ্রাফ বলছে যে যখন আপনি 5 বছর আপনি অতিক্রম করবেন, তখন শুধু আপনার কাজ হবে আপনি আপনার টিমটাকে আপনি কিভাবে কাজ করেছেন, কিভাবে দিয়েছেন, এইটুকু কথা শুধু আপনি শেয়ার করুন। অর্থাৎ ওয়ার্কিংটা আপনার কিন্তু কমে যাবে, লার্নিং কমে যাবে, আপনার ইনকাম একদম আকাশ সমান মতো বেড়ে যাবে। অর্থাৎ এখানে যে আখ ছিবড়ানোর মতো, কি বলে, আখের রস বের করানোর মতো ছিবড়া করে আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো নেটওয়ার্ক মার্কেটিং এর ন্যূনতম হয় না। অর্থাৎ শুরুটা আপনাকে প্রচুর লার্নিং করতে হবে। আচ্ছা, রক্ত গরম অবস্থায় কম বয়স অবস্থায় বেশি লার্নিং করতে পারবেন না বৃদ্ধ হয়ে অবস্থায় কোন সই করতে পারবেন বেশি? হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একদম ইয়াং আছি, এখন আপনাকে 50 কিলো বললে চাগিয়ে নেবে না। এখানে মানে 70 বছর 60 বছরের বৃদ্ধ আমার বাবারা আছেন, পারবেন? পারবেন? একটু দুটো গ্রাফ একটু দেখুন। ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির গ্রাফ কি বলছে, এমএলএম ইন্ডাস্ট্রির গ্রাফ কি বলছে? এমএলএম ইন্ডাস্ট্রির গ্রাফ বলছে, ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির গ্রাফ বলছে প্রেশার আপনাকে প্রথম থেকে শরীরের উপরে নিতে হয়েছিল, বয়সের সাথে সাথে মেন্টাল ফিটনেস, মেন্টাল শান্তি দেওয়ার দরকার ছিল, আর বয়সের মেন্টাল প্রেশার পড়ে যাবে। যখন শরীর আর মেন্টাল দুটোই চলে গেছে তখন ওকে ছিপের মতো ফিরিয়ে দিয়েছে। আর নেটওয়ার্ক মার্কেট বলছে আপনার যখন কম বয়স তখন আপনাকে লার্নিং করতে বলছে, ধীরে ধীরে এজ বাড়ছে আর্নিং বাড়ছে, লার্নিং কমছে, ধীরে ধীরে এজ বাড়ছে আর্নিং বাড়ছে, লার্নিং কমছে, ধীরে ধীরে এজ বাড়ছে লার্নিং কমছে, আর্নিং বাড়ছে। এমন একটা জায়গায় চলে গেল শুধু আপনি বসে বসে 2-4 কথা আলোচনা করবেন আর বসে বসে মৃত্যু পর্যন্ত লয়ালিটি নিয়ে নিয়ে যাবেন। তাই নয়, মৃত্যু পর্যন্ত নয়, আজকে আমরা যে বিজনেস প্ল্যানের উপরে কাজ করছি আমাদের মৃত্যুর পরে পর্যন্ত সে কিশোর কুমারের মতো, মান্নাদের মতো আমাদের ফ্যামিলিও পর্যন্ত, আমাদের নেক্সট জেনারেশন পর্যন্ত তার লয়ালিটি ইনকাম এসব বাচ্চারা পাই না। বিশ্বাস হয় না এমন কেউ আছে এখানে? তারও উদাহরণ আজকের দিন আপনারা পেয়ে যাবেন। নেক্সট প্রশ্ন আপনাদের কাছে, হু আর ইউ? আপনি কে? জানেন আপনি কে? লিসেন, আপনি কে? দীপেন্দ্র, একটু জোরে বলুন। দীপেন্দ্র কর্মকার। স্যারের জন্য একটা বিগ ক্লাস দেন। স্যার বলছে আমার নাম দীপেন্দ্র কর্মকার। আমি বললাম ভাই আপনি কে? দীপেন্দ্র কর্মকার। সর্বপ্রথম আমি বলি আমি একজন মানুষ, আমি একজন মানুষ, কিন্তু আমি যে মানুষ আমি কি পারি করতে এটা আমরা অনেকেই ভুলে গেছি, এটা আমরা অনেকেই জানি না। আমি সেই মানুষ সমুদ্রে জলের স্পিডকে বন্ধ করতে পারবো না, কিন্তু সমুদ্রের দিকটাকে ঘোরাতে পারি আমি। আমি সেই মানুষ। আমি চিতার মতো দৌড়াতে পারি না, কিন্তু আমি সেই মানুষ। আমি এমন বন্ধুকে গুলি তৈরি করেছি চিতার থেকে আগে বলবো, 200-500 কিলোমিটার পর্যন্ত গিয়ে ওই গুলিটাকে লাগবে। আমি সেই মানুষ। আমি বাজ পাখি হয়ে আকাশ উঠতে পারি না, কিন্তু আমি সেই মানুষ যে বাজ পাখি ঘন্টায়
350 কিলোমিটার দৌড়াই, আমি সেই মানুষ 23,000 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আমি একটা ইলেকট্রন তৈরি করেছি। আমি সেই মানুষ, আমি সেই মানুষ। আমাকে তৈরি করার জন্য আজকের দিনে 7 কোটি টাকা খরচ হয়েছে। আমি সেই মানুষ যার এখন পর্যন্ত কিডনি তৈরি হয়নি, যার এখন হার্ট তৈরি হয়নি। জানেন তো, জানেন তো, হার্ট এখনো তৈরি হয়নি। আমি সেই মানুষ, আমি আমাকে তৈরি করছি। যার কোনো কিডনি তৈরি হয়নি, হার্ট তৈরি হয়নি, তার মূল্য 7 কোটি টাকা। কি ডুপ্লিকেট মানুষ তৈরি হচ্ছে না? কি জানেন সবাই? যার মূল্য 7 কোটি টাকা। আমি সেই মানুষ। আর আমি সেই মানুষ যার মূল্য আমাকে তৈরি করতে গিয়ে 7 কোটি টাকা এখন পর্যন্ত কিডনি আর হার্ট বাদে খরচ হয়ে গেল। আর আমি সেই মানুষ 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা দিয়ে আমি বিক্রি করে যাচ্ছি। কি বিক্রি হচ্ছে না? ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি সেটাই বলছি। দাম কত বলুন? 10 টাকা। কি জিনিস এটা? এখান থেকে ঢোকালাম, এখান থেকে বেরিয়ে গেল, বেশিক্ষণ থাকে না শরীরের মধ্যে। 50 বছর জীবনে আমি আমার 60 বছর জীবনে আমি এটাকে কত পান করেছি হিসেব আছে? কত টাকায় জলের জন্য ধ্বংস করেছি তার হিসেব আছে? এইটুকু জল যে 8 ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা পর্যন্ত আমাদের শরীরে থাকে, ঘাম বা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, তার মূল্য যত 10 টাকা হতে পারে। আপনার মূল্য কত একবার চিন্তা করে দেখেছেন আপনি? আমরা আমাদেরকে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, মানে এভারেজ আজকের দিনে ইন্ডিয়ান এভারেজ স্যালারি, যেটা গত মান্থে আলোচনা করেছিলাম, অনেকটাই বাড়িয়ে ম্যাক্সিমাম 30,000 পার মান্থ এভারেজ ইনকাম করেছিলাম, যেটা আদৌ ইন্ডিয়াতে বর্তমানে নাই। আমি সেই মানুষ যে আজকে এত টাকার জল, সামান্য একটা জল কিনে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, এর মূল্য 10 টাকা হতে পারে, আপনার মূল্য মাত্র 30,000 টাকা। আবার আপনি আপনার ওয়ার্কিং লাইফে, আপনার টোটাল সার্ভিস লাইফে একটু ক্যালকুলেশন করে দেখবেন, অঙ্ক করে দেখবেন, আমি গতবারও দেখিয়েছিলাম 1,08,00,000 টাকা আপনি আপনার ইনকাম করছেন। ঠিক কতবার হিসাবটা মনে আছে তো? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা? একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন, এভারেজ 30,000। আর যদি কেউ তার নিজে রোজগার করে চিন্তা করে দেখবেন এবার কত টাকা আমাদের সার্ভিস লাইফে আমাদের ইনকাম করছি, আমরা আমাদের একদম রিটায়ারমেন্ট হতে পারি। বোঝা গেল? আমি সেই মানুষ যেখানে আমাকে তৈরি করতে গিয়ে 7 কোটি টাকা খরচ হয়েছে, আর আমি মাত্র বিক্রি হচ্ছি 1,08,00,000 টাকায়। ঠিক ভগবান কোথায় স্ট্যাম্প দিয়ে দিয়েছিল আমাদেরকে? কোথায় স্ট্যাম্প লাগিয়ে বলে দিয়েছে জন্মের সময় আমার বাবা মাকে, আমার সোসাইটিকে কোথায় বলে দিয়েছিল তুই বেটা এটাই করতে পারবি, এর থেকে বেশি আর পারবি না? কি বলে দিয়েছিল কাউকে? হ্যাঁ, জোরে বলবেন, জোরে, লাউডলি, লাউডলি কোথাও কিন্তু বলে দেয়নি। কিন্তু আমরা সেই মানুষ, আমরা আমাদেরকে বিক্রি করছি ঠিক এইভাবে। আমরা চাইলে আমরা পারি আমরা আমাদেরকে পরিবর্তন করতে। আমরা চাইলে পারি এই সোসাইটির ভ্রান্ত ধারণাকে ছুটে ফেলিয়ে দিতে। আমরা চাইলে পারি যে হোম মিনিস্টার আজকে কিছু হলো, ওই হোম মিনিস্টারকে স্যারের মতো বগল দাবা করে মিটিংয়ে নিয়ে আসতে পারি। আমি চাইলে ডিপেন্ড করছে আমার উপর সম্পূর্ণ। কারণ পরে ঢুকেছেন, আপনি জানেন না, আমরা চাইলে পারি, কিন্তু আমরা কি করছি জানেন?
আমরা আমাদেরকে প্রতিনিয়ত এনভায়রনমেন্টের সাথে না আমরা তাল মিলিয়ে দিয়েছি। কারণ ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত একটা সুন্দর কথা কিন্তু শিখেছি, জানিস যে তাল তাল মিলিয়ে চল বাবা। কি শুনেন না? সাইলেন্স করে দেন, ঠিক আছে তো কারো দিকে দেখবেন না, আপনি জানেন সাইলেন্স করতে হবে, মনে ছিল। ছোটবেলা থেকে আমরা এটাই তো শিখেছি, তাহলে তাল মিলিয়ে চল, বাঁচতে পারবি, না হলে মারা যাবে। তাহলে তাল মিলিয়ে চলবো, তাহলে সারা পৃথিবীটা আজকে ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমাম সোসাইটি ভুল পথে চলছে, আমি চলবো? ইউনিক একমাত্র আমি, আমাকে করে দেখাতে পারি, ডিপেন্ড টু মি, আমি পারি, আমি আমাকে পরিবর্তন করতে। এটা কেবলমাত্র ডিপেন্ড করছে আমার উপর, আমি কি করতে পারি আর কি করতে পারি না। সোসাইটি আমাকে বলে দেবে, আর সেই সোসাইটি অনুযায়ী আমি চলবো, ইম্পসিবল। আজকের পর থেকে সেটা তো হবে, আশা করি আপনাদের উপরে। ইয়েস অর নো? ইয়েস অর নো? বলার প্রবলেম তার আমার না আপনাদের? হ্যাঁ আপনার আছে, বাকিদের ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা যদি মার্কিং করেছেন কি, আমি কোন স্টেজে যখন আমি আলোচনা করি, আমি আমার কিন্তু নাম পরিচয়টা দেবো দেই না। হোস্টিং কিন্তু যিনি করেন উনি কিন্তু বলে দেয় না। দেখেছেন আজকে নিয়ে 4 বার আলোচনা হয়েছে, যদিও বলতাম না, এটা আজকে স্লিপ করে গেছে, আমি কিন্তু আমার নাম কোনদিন কোথাও পরিচয় দেয় না। কিন্তু স্টেজে ওঠার আগে নিয়মটা কি বলুন তো, প্রথমে নিজের পরিচয়, তাই না? এটাই হচ্ছে সোসাইটি চলছে। বাট আমি মনে করি আপনাকে একটু ইউনিক হতে হবে। আপনাকে আপনার হোম মিনিস্টার আপনাকে আপনার চায়ের দোকানে কাকাবাবু বলে দেবে, বেটা তুই সারা জীবন দীপুদাই তুই বেটা দিয়ে তুই আর কোথাও যাবি না। দীপুদা মানে জানেন তো? দার্জিলিং। এটাই আমাকে আমার সোসাইটি শিখিয়ে দেবে। তুই দীপুদাই তোর শেষ কথা কি? কজন জানতেন দীপুদার মানে? হ্যাঁ, দীঘাপুরি দার্জিলিং। এটাই আমাদেরকে সোসাইটি শিখিয়েছে। আমি পারি, আমি আমাকে পরিবর্তন, আমাকে একটু ইউনিক হতে হবে, সবার থেকে একটু আলাদা ভাবতে হবে, সবার থেকে একটু আলাদা চিন্তা করতে হবে। কারণ আমরা এমন একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা আছি, আমাদের উপর ডিপেন্ড করছে আমাদের লাইফ পরিবর্তন, আমাদের উপর ডিপেন্ড করছে আমাদের ফ্যামিলির লাইফ পরিবর্তন, আমাদের উপর ডিপেন্ড করছে শত হাজার 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 মানুষের লাইফ পরিবর্তন। যেমন আজকে জেমস মন্ডল স্যার, যেমন আজকে কালাম স্যার, এনাদের মতো অ্যাপ্লাই করতে হবে। এনারা যেমন আজকে আমাদের লাইফ পরিবর্তন করছেন, ঠিক ডিপেন্ড করছে আপনার লাইফ পরিবর্তনের সাথে সাথে আপনার শত মানুষের লাইফ পরিবর্তন করতে। এখানে স্টেজে সাহায্য আলোচনা করবে না সবসময়, এখানে স্টেজে অরূপ স্যার আলোচনা করবে না, এখানে স্টেজে যে স্যার মডেল আলোচনা করবে না, এখানে কালাম স্যার আলোচনা করবে না, এখানে মুকুল স্যার আলোচনা করবে না, এখানে সুব্রত স্যার আলোচনা করবে না। এখানে আলোচনাটা আগামী মিটিং থেকে আপনি নিজেকে এমন ভাবে তৈরি করুন, এই ফার্স্ট ক্লাস লার্নিং করে নেক্সট আলোচনা আপনি এখানে দাঁড়িয়ে করবেন, আর সসমান আপনার জন্য করদানি দেবেন। লার্নিং এর মধ্যে পড়ে সৈকত স্যারের আলোচনা, প্রোডাক্টিভ নলেজ লার্নিং এর মধ্যে পড়ে, কনসিস্টেন্সি অফার সম্পর্কে জানা লার্নিং এর মধ্যে পড়ে, ডিবিটা কি লার্নিং এর মধ্যে পড়ে, বিজনেস ভলিউম মানে অর্থাৎ বিজনেস প্ল্যানটা কোনটা, সাকসেস প্ল্যানটা কি রকম, কিভাবে ইনকাম করা যায়, কোন ব্যাংকে গেলে কি পার্সেন্টেজে কোন সিস্টেমে কি ইনকাম করব। প্রত্যেকবারে যেন কোনো ভাবে আমাকে আমার আপলাইনের উপরে আমাকে ডিপেন্ড করে থাকতে না হয়। सर आएंगे तो सब खाना खाएगा, नहीं तो क्या कोई खाना नहीं खाएगा। होता नहीं है ना ऐसा? घर में ऐसा होता है क्या? नहीं भूख लगा है, खाना दे दो, खा लेता हूँ। कौन आएगा ना आए, बोल दिया तो क्या तुमको 12-1 बजे आने के लिए, वो आएगा 3 बजे दिया, थोड़ी हम वेट करेंगे क्या? मेरा यहाँ पर क्या दौड़ रहा है?
चूहा दौड़ ओ उस टाइम हम इंतजार नहीं करेंगे। अपना काम पहले निपटा देंगे, अगर कुछ बचेगा तो आएगा। ये এটাই তো বিজনেসে কি হয়, স্যার আপনি এলেই প্রোগ্রাম হবে, না হলে হবে না। কি স্যার আপনি এলেই আজকের মিটিং হবে, না হলে হবে না। ঠাকুর হাসছে, স্যার আপনি এলেই হবে, না হলে হবে না। স্যার অনেক লোক থাকবে, আপনাকে আপনার আলোচনা শুনবে। আমি মনে করি আজকের পর থেকে আমাকে নিজেকে এমন ভাবে লার্নিং এর সাথে এমন ভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে, আমাকে এমন ভাবে নিজেকে কনফিডেন্স তৈরি করতে হবে, জ্ঞান নলেজ পাওয়ার নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যেন আমাকে এটা না বলতে হয় যে স্যার আপনি আইন আলোচনা হবে, আমাকে যেন এটা যদি বলেন কিরকম একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনাদেরকে। গাছ কাটা দেখেছেন? গাছ কাটা গ্রামে কি দিয়ে কাটে? ঘোড়া দিয়ে। আওয়াজ কেমন হয়? হ্যাঁ, ঠাটার ঠাটার আওয়াজ হয় না স্যার? প্র্যাকটিক্যাল উদাহরণ একটু বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। ঠিক আছে, গাছ কাটা যখন করার দিয়ে আলোচনা হয় আওয়াজটা অনেক বড় হয় স্যার। তারপরে যখন আবার ওই গাছ কাটা বড় করার পরে টেনসার বিলেট দিয়ে যখন আমরা কোনো জিনিস কাটি না, আওয়াজটা কি ঠিক কতটা হয়? চাকু দিয়ে যখন স্যার আমরা কাটি ততটা কিন্তু হয় না স্যার। প্রথম আমি কোনো জায়গাতে কোথাও কোথাও শুরু করবো, আমার ঠিক ফার্স্ট ইয়ারের মতো লার্নিং হবে, আওয়াজ হবে কিন্তু কোনো যুক্তি থাকবে, ভুলভাল হবে। এটাই আমাদের সব থেকে বড় ভয়। করার চালানোটা বন্ধ করে দেবো, আওয়াজে আশা করে বাচ্চা ছেলে নতুন জন্ম নিয়েছে ঘুরতে দিকে যাবে, বন্ধ করে দিলে হবে করা? আমার কাজ তো করতে হবে। কি স্যার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমার কাজ তো করতে হবে, আমি ঠিক আমার কাজটাই করব। আর করে আমাকে টেনশনে আমার মুখটাকে, আমার জিভটাকে, আমার জীবনটাকে আমাকে তৈরি করে নিতে হবে, টেনশন নাই তৈরি করতে হবে। তারপরে আমাকে চাকুর নেই তৈরি করতে হবে। তারপরে আমি আমাকে নিজেকে এমন ভাবে তৈরি করব বেটা তখন ঘুমিয়ে পড়বে শুনুন, তখন নিজেও বুঝতে পারবে সব তারিখ কাটাবে। হয় না কি স্যার? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অনেকে হয় না সেভিং করতে বসে ঘুম ধরে যায়। হ্যাঁ, এটা কার ক্যাপাসিটি? এটা কার টেকনিক? আপনার ঘুমের টেকনিক ছিল না যিনি সেভিং করছেন ওনার টেকনিক ছিল? অনেকেই এমন সেভিং করছে হয় না স্যার? বিশেষ করে যে লেডিসটা বলছে হয়, আপনাদের তো হয় না। লেডিসটা বলছে সেভিং করতে চাই, সেভিং করতে চাই স্যার, সেভিং করতে কে যায়? এনারা যায় না আমরা যাই? হ্যাঁ আপনারা যান তো? ওনারা বলছে হয়, আপনারা সাইলেন্স কেন? কি আপনাদের হয় না? হ্যাঁ স্যার। আবার আবার অনেকে শেভিং করছে বুঝতেই পারছি না, আমরা ঘুমিয়ে যাচ্ছি। কারণ কি বলুন তো, উনি প্র্যাকটিস করেছেন নাকি? প্র্যাকটিস ছাড়া কিন্তু আর কিছু নয়। প্র্যাকটিসের আপনাদেরকে আর একটা জলজান্ত উদাহরণ দিয়েছি। আপনাদের এখন ম্যাচিস দেশালাই এই শান্ত তোমার যাচ্ছে না দাও দেশালাই একটা জলজান্ত উদাহরণ দিই। উনি চলে গেল কিন্তু ডিস্টার্ব করবে। Yes. Thank you so much, madam. Experience আছে, নলেজ আছে সবার মধ্যে। ও একটা কবিতা আছে না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমাদের সোসাইটি এখনো ঘুমিয়ে আছে, কিন্তু ওর মধ্যে শিশুর পিতা আছে। আমরা চাইলে আমরা আমাদেরকে জাগাতে পারি, ঠিক ম্যাডামের মতো। কিন্তু চাইতে গেলে এটা এমন কোনো বড় কাজ নয়, শুধু নিজেকে অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জলজান্ত উদাহরণ আজকে আমি আপনাদেরকে দেখাই। এই যে ম্যাচিসের এই ছবিটা এইদিকে আছে, হ্যাঁ একদিকে আছে না দুদিকে আছে? কিন্তু যদি এটা এই ছবিটা দুদিকে চলে যায় কেমন হবে বলুন?
ক টাকা দেবেন আমার দুদিন করুন। হ্যাঁ আচ্ছা, যে কোনো একজন লেডিস এবং জেন্টস একজন আসুন, একজন লেডিস একজন জেন্টস আসুন, যে কেউ আসুন, জেন্টস একজন আসুন, একদম নিউ আজকে আজকে ফার্স্ট ফার্স্ট মিটিং আছে ফার্স্ট। আপনি একবার এসেছেন, আপনি সামনে নিয়ে ভালো করে দেখুন, না আমাকে বলবেন না। যাই শুনছেন, এই ছবিটা একদিকে আছে না দুদিকে আছে? আপনি সবাই ঠিকঠাক শুনছেন তো? শুনতে পারেন? এই ছবি একদিকে আছে না দুদিকে আছে? একদিকে আছে। প্র্যাকটিসটা আমার একটা জিনিস, এই ছবিটা দুদিকে হয়ে যাবে, শুধু এনারা দুজন যদি ফুক দিয়ে দেয়, একদিকে ফুক দিলে একদিকে থাকবে, আর দুজন যদি ফুক দিয়ে দুদিকে চলে যাবে। আছে কি হবে? এই তিনটা দেখতে পাচ্ছেন? কি হলো? আমি কি এরকম কোন করছি নাকি? কি হলো? দুদিকে আছে না একদিকে আছে? দুদিকে দেখতে পাচ্ছেন না একদিকে দেখতে পাচ্ছেন? লাউডলি দুদিকে দেখতে পাচ্ছেন না একদিকে দেখতে পাচ্ছেন? দুদিকে না একদিকে? সবাই দেখতে পাচ্ছেন? পিছন দিকে দেখতে পাচ্ছেন স্যার? সেটা পরে আসছে, ওটাতে আসছে পরে। সবাই কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন না? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান যারা দেখতে পাচ্ছেন না। যারা পেছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে, তারপরে আমি আসছি, মেন টপিক আমি আসছি, কেন দেখালাম এটা। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই তো এই তো এই তো এই তো কি হচ্ছে? একই সঙ্গে দুদিকে গেল তো। শুনুন, আপনারা আবার করতেন একজন, এইবার দেখুন। এবার দেখুন, এনারাই তো করছেন, তুই আমি করছি না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দুদিকে আছে তো। আবার যেমনকে তেমন করবেন, চলো যেমন তেমন। ওনাদের জন্য একটা বিপ্লব। বাস্তব কি মেজিকে দেখালাম? সত্যি কি মেজিকে দেখালাম? ম্যাডাম বলছে ইয়েস, সত্যি কিন্তু সেটা নয়। প্রত্যেকটা জিনিস আপনার প্র্যাকটিসের উপরে, প্রত্যেকটা জিনিস আপনি যেভাবে আপনি আপনাকে তৈরি করবেন, আপনার সেভাবে হবে। আপনার সোসাইটি এতদিন আপনাকে বলেছে 1 বছর লার্নিং করবে, ইনকাম না হলে নেটওয়ার্ক মার্কেট ছেড়ে দিবি। আপনার সোসাইটি আপনাকে এরকম বলেছে। আচ্ছা ঠিক আছে, স্যার বলেছে 2 বছর কাজ করবো, ঠিক আছে স্যার বলেছে 3 বছর কাজ করবো, কিন্তু মিটিংয়ে যাবো না, বাহানা দেখাবো, নিজেকে প্র্যাকটিস করবো না, নিজেকে তৈরি করবো না। অথচ আমি নেটওয়ার্ক মার্কেটিং এর ওই ম্যাথ অনুযায়ী আমি আশা করবো। আমার সোসাইটির সেই নিয়ম অনুযায়ী আমি মার্কেটে কাজ করছি, আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি প্রাইভেট প্লেসে কাজ করছি। আর যখন এইভাবে 2 বছর 3 বছর চলে যাওয়ার পরে অনেক টাকা থেকে নিয়েছি ভাই, আর করবো না। প্র্যাকটিসটা যদি ঠিকঠাক মতো করে করতাম না, যদি করতাম তাহলে দুটো জিনিস একদিকে চলে যেত। প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করলাম, তাই কি না? শেষ করবি না? না আমি আর পাচ্ছি আজকে আর আমি ক্লোজ করছি, পাচ্ছি না। নেক্সট মিটিং হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আজকে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি চাইবো আপনারা প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা মিটিং এ সঠিক টাইমে অ্যাটেন্ড করবেন। যদি আমরা সঠিক টাইমে আমাদের সেমিনারটাকে আমরা শুরু করতে পারি, আমরা ঠিক টাইমে আমরা আমাদের মিটিংটা ক্লোজ করতে পারবো। আর এর থেকে অনেক বড় বড় জিনিস আপনারা এখান থেকে নিয়ে যাবেন ফ্রি অফ কস্টে। 32টা দাঁত বের করে খুশি। থ্যাংক ইউ সো মাচ।